যিনি খলিক, যিনি মালিক, রহমান, যিনি ঈশ্বর করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য, শুধু আমাদের জন্য না, একমাত্র যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ছাড়া সমস্ত সৃষ্টির জন্য, যিনি ইনসান হোক, ফেরেশতা হোক, যেই হোক, সকলের জন্য, সর্ববিষয়ে, সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য একমাত্র অনুসরণ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আর আমাদের জন্য তার বেশি এখন অনুসরণ করতে হবে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রোজা রেখেছেন। হাদিস শরীফে রয়েছে আন হযরত উম্মুল মুন আর রাবি আলাইহিস সালাম ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদুন্নু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আশুরা ওয়াল আশরি জিল হিজ্জা সালাতান মিন কুল্লি শাহর রাকাতান ক্বাবলাল ফজর। হাদিস উম্মুনা রাবি আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চারটা আমল সাধারণত তরক করতেন না। সিয়ামু আশুরা, আশুরা শরীফের রোজা, ওয়াল আশরি জিল হিজ্জা, জিলহজ শরীফ মাসের প্রথম 10টা রোজা, সালাসা মিন কুল্লি শাহর, সালাসা আইয়াম মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টা রোজা, রাকাতানি কাবলাল ফজর, ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ, এগুলি সাধারণত তরক করতেন না। এর মধ্যে একটা হচ্ছে আশুরা শরীফের রোজা। আবার হাদিসে বলা হচ্ছে আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়াম উত্তম রোজা হচ্ছে বাদা রমাদান, রমজান শরীফের পরে এই মুহররম হারাম শরীফের রোজা শাহরুল্লাহিল মুহররম। মুহররম শরীফ মাসের রোজা হচ্ছে, আশুরা শরীফ রোজা হচ্ছে রমজান শরীফ ফরজ রোজার পরে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু এখন অনেক ফজিলত, একটা বলা হচ্ছে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামু আশুরা, সিয়ামু আশুরা আহতাসিব আলা আইকাফির সানাতাল্লাতি ক্বাবলাহু, সিয়ামু আশুরা, আশুরা শরীফের রোজা রাখলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন আহতাসিব আলা আইকাফির সানাতাল্লাতি ক্বাবলাহু, কেউ যদি আশুরা শরীফের রোজা রাখে এই সম্মানার্থে, তাহলে তার পিছনের 1 বছর গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মান সামা আশুরা মিনাল মুহররম কাতাবাল্লাহু লাহু ইবাদা 60 সানা বিসিয়ামিয়া কিয়ামিয়া, যে মান সামা যে আশুরা শরীফের রোজা রাখলো, এই আশুরা রোজা রাখলে যদি কেউ রাখে আশুরা মিনাল মুহররম কাতাবাল্লাহু লাহু ইবাদা 60 সানা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ পাক তার আমল নামায় 60 বছরের এবাদত বন্দেগী লিখে দেবেন। সেটা কেমন? বেকিয়ামে লায়ালি সিয়ামে নাহারিয়া কিয়ামে লায়ালিয়া, অর্থাৎ দিনে রোজা রেখে রাতে বন্দি করে যে একাধারা, এরকম 60 বছর দিনে একটা লোক সারা তো নামাজ কালাম পড়লো, দিনে বেলা রোজা রাখলো, এইভাবে 60 বছর একবন্দি করলে যে ফজিলতটা, আশুরা শরীফ রোজা রাখলে সেই ফজিলতটা তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আরেকটা বলা হচ্ছে মান সমৌ আশুরা ফাঁকার নাম সদ্ধার করলু, যে আশুরা শরীফের রোজা রাখলো সে যেন ফাঁকার নাম দাহারও করলো, দাহার 1 দাহার রোজা রাখলো। এখন 1 দাহার বলতে 3টেই বোঝা যায়, একটা হলো 1 ধরো 7 বছর,
আরেকটা হচ্ছে 12 বছর, আরেকটা 100 বছর। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সমাহু অর্থাৎ মান সমাহ আশুরা ফাঁকার নাম সমান দাহরুকুল্লু, যে আশুরা শরীরে রোজা রাখলো সে যেন এক দাহার অর্থাৎ 7, 12, 100 বছরের রোজার ফজিলত সে লাভ করলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বছর রোজা রাখলো, একটা এই রোজার যে ফজিলত সেটা সে লাভ করলো। এখন রোজা রাখতে হবে 10 তারিখে, মানে 10 তারিখে রোজা রাখতে হবে। এটার যে শুরুটা সেটা হাদিস শরীফ যেটা রয়ে গেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাল মাদিনাতা ওয়াদাল ইয়াহুদা সিয়াম ইয়াম আশুরা ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু ক্বালু হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি হযরত মূসা ওয়া কাওমুহু গাররাকা ফিরআউন কাওমুহু ফাসামু হযরত মূসা আলাইহিস সালাম শুকরান ফানাহনু নাসুমুহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা শরীফ তাশরিফ আনলেন তখন দেখতে পেলেন ইহুদিরা আসলে রোজা রাখে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব জানা আছেই, তিনি তাদেরকে আলাদা জিজ্ঞেস করেন যে ইহুদি সম্প্রদায় তোমরা আশুরা রোজা রাখো কেন, কি কারণ? তখন তারা বলল যে হুজুর ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা শরীফে যিনি খালিক যিনি মালিক রহমাল্লাহ তিনি হযরত মূসা কালিমুল্লাহ ওনাকে ওনার কাউমসহ লোহিত সাগর পার করে নিয়েছিলেন, আর ফেরাউনকে তার দল কাউমসহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য হযরত কালিমুল্লাহ উনি শুকরানা স্বরূপ ওই দিন রোজা রেখেছিলেন এবং রোজা রাখতে বলছেন, এই জন্য ইহুদি কাউম রোজা রাখে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন ফানাহনু আহাক্কু আওলা বি হযরত মূসা আলাইহিস সালাম মিনকুম ফাসামাউ আমার বেশি আমি ফাসামাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার বেশি আমি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তাহলে তো হযরত কালিম আমার নিকট তো আমার উম্মত, তাহলে ঠিক আছে উনিও রোজা রাখলেন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম রোজা রাখতে বললেন। এখন এই যে হাদিস শরীফটা কিন্তু অনেক ইবরত আছে। এখানে হযরত কালিমুল্লাহ উনি রোজা রাখছেন, এখানে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কোনো প্রয়োজন নাই, ওনার তো সে কবে শেষ হয়ে গেছে, উনি কেন রাখলেন? এখানে একটা ইবরত, একটা নসিহত, একটা তালিম দিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উম্মতকে যে নবী রসুল আলাইহিস ওনাদের কোনো বিশেষ যদি ওয়াকিয়া থাকে বিশেষ ঘটনা থেকে সেটা পালন করতে হয়, এটাই তালিম দিলেন। হযরত কালিমুল্লাহ ওনার জন্য ওনার কওম সে রোজা রাখে। তাহলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে তার সংশ্লিষ্ট আইমুল্লাহ শুর তাকে উম্মতের জন্য পালন করে, এটা তাদের ফরজ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তাদের পালন করতে, ওনার সাথে সংশ্লিষ্ট উনি এটা রোজা রেখে জিনিসটা প্রমাণ করে দিলেন, কিন্তু রোজা রাখা শুরু করলেন। এরপরে আবার বলা হচ্ছে হাদিস শরীফে আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা হিনা সামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা আমার বিসিয়ামিহি ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াওমান ইয়াজুল ইয়াহুদান নাসারা ফাকালা রাসূল সাল্লাল্লাহু লাইন বাকাইতু লা ক্বাবিলি রাসূলুল্লাহ তাআসে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রোজা শুরু করলেন এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম রোজা রাখতে বললেন, তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তো ইহুদিরা রোজা রাখে, নাসারা এই দিনকে সম্মান করে, তাহলে আমরা এই দিন সম্মান করতে কেমন হইল? আমি তো বলেছেন খলিফিল ইয়াহুদ আর নাসারা সব বিষয়ে ইহুদি নাসারা খেলাপ করো। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইন বাকাইতুল্লাহ ক্বাবিল রাসূলুল্লাহ তাআসে, তাহলে আগামী বছর থেকে আমরা 9 তারিখে রোজা রাখবো। সুমু ইয়াম আশুরা খলিফিল ইয়াহুদ সুমু ক্বাবলা ইয়াওম বাদা ইয়াওম, যে তোমরা রোজা রাখো আশুরা শুরু, তবে 9-10 যদি কেউ 9 তারিখ রাখতে নাই পারে তাহলে যেন 10-11 রাখে। আবার আরেকটা যে বলা হচ্ছে ইবনে আব্বাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাত তাসি ওয়াল আশরা খলিফিল ইয়াহুদ, তোমরা 9ম এবং 10ম অর্থাৎ
হারাম শরীফের 9 তারিখ 10 তারিখ রোজা রাখো, ইহুদিদের খেলাপ করো। উনি বলে দিলেন সেটা যে রোজা আমাদের রাখতে হবে, কিন্তু তাদের অনুরূপ না, এটা খেলাপ করতে হবে। কোনো অবস্থাতেই কোনো কাফের মুশরিককে অনুসরণ করা যাবে না। এখন কিন্তু জিনিসটা তাকিদ করা হলো। এখন কিন্তু মানুষ সর্ববিষয় কাফের মুশরিক ইহুদির অনুসরণ করে, নাউযুবিল্লাহ। আল্লাহ কোন সে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ মান ইয়াতাল্লামু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ মান ইয়াতাল্লামু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলে দিলেন, হে ইমানদাররা, তোমরা ইহুদি নাসারাদেরকে মহব্বত করো না, এদের অনুসরণ করো না, বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পর বন্ধু, ইহুদি নাসারা। দেখো না সন্ত্রাসী আমেরিকা ইহুদি ইসরায়েলটার সাথে এদের সম্পর্ক, মুসলমানদের ইহুদির সাথে মিলে মুসলমান ক্ষতি করে, নাউযুবিল্লাহ। এদেরকে বন্ধু গ্রহণ করো না। যদি কেউ গ্রহণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ জালেমদের হেদায়েত দান করেন, তাহলে তোমরা জালেম হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তো ইহুদিরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে, তাহলে 10 তারিখে শুধু একলা রোজা রাখলে হবে না, 10 রাখলে 9-10 রাখতে হবে। আর যদি কেউ করতে 9 তারিখ রাখতে নাই পারে, তাহলে যেন 10-11 রাখে। কোনো মতেই যেন ইহুদিদের সাথে খ্রিস্টানদের মিল না রাখে, এটা রোজার মাসালা। এখন এই বছর তো 9 তারিখ হচ্ছে খমিস, সামনের খমিস, 10 তারিখ জুমা। এই 9-10 রোজা রাখতে হবে, খমিস এবং জুমা।